চাইতে তোমরা একটু চেষ্টা করো, আগামী আরো 2 বছর রয়েছে, এই তোমাদের চেষ্টা করব যে আমরা আন্তরিকভাবে তোমাদের কাছে দোয়া রাখি যে তোমরা নিজেকে সংশোধন করে আগামীতে এগিয়ে যাও। এই শুভ কামনাটুকু তোমাদের কাছে আমার আজকের দিনে রইল। এবারে বলি যে পরীক্ষার সেন্টার এখনকার যুগে মাধ্যমিকটা একদম ভয়ের কোনো ব্যাপার নেই। মাধ্যমিকে যেটা সব থেকে কঠিন কাজ সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ফেল করা। ফেল করাতে কেউ পারবে না, এটা শিওর। আগে ছিল, এখন যেটা সব থেকে কঠিন সেটা হচ্ছে মাধ্যমিকে ফেল করা। ফেল করাটা কঠিন। খাতা লিখলেই মোটামুটি 5 নাম্বারটা পাওয়া যাবে। আর তোমাদের কাছে বলবো যারা পড়াশোনা একেবারেই করে তবুও কিছু তো পড়েছো, সেটি লিখলেও পাস হবে। এই পাস ফেলটা, ফেল করাটা তাহলে কঠিন কাজ, কেউ ফেল করবে না। এবারে যখন ফেল করবে না তার মানে এই নয়, এবার কিছু আমি বলি পরীক্ষার সেন্টার এবং পরীক্ষার মধ্যে যেগুলো কিছু ত্রুটি বিচ্যুতি থেকে যায় সেই নিয়মগুলো আমাদের জানা দরকার। প্রথমত তোমরা বলবে যে স্কুলের অন্ততপক্ষে স্কুলের ইউনিফর্ম যেটা আছে সেটা অবশ্যই পরে যেতে হবে। স্কুলের ইউনিফর্ম মানে আমাদের ব্রাইটের নয়, তোমাদের যেটা সুজাপুর হাই স্কুলের যে ইউনিফর্ম সেই ইউনিফর্মটা তোমাদের পরতে হবে। এটা একটা। অন্য ধরনের এমন কিছু পোশাক পরবে না যেটা সেন্টারে গিয়ে বা পরীক্ষার হলে গিয়ে একটা অস্বস্তি, টিচারদের মনে হচ্ছে যে এটা আজকের পরীক্ষার্থী নয়, এরকম কিছু না মনে হয়। এই পরীক্ষার 7টা দিন সেই ইউনিফর্ম থাকবে তোমাদের। জুতোটা স্কুলের যে ইউনিফর্ম আছে জুতোতে হয়তো একটা রেস্ট্রিকশন নেই, তার এরকম জুতো পরবে না যেটা একটু পোশাকের সাথে একটু মানানসই যাতে না হয়, এরকম করবে না। এটাতে কিছু অপরাধ নয়। সব থেকে ভালো যে পরীক্ষার হলটাতে যারা এক্সামিনার, যারা থাকবে, ইনভিজিলেটর থাকবে, তাহলে তাদের যাতে কোনো ধরনের তোমার প্রতি নেগেটিভ একটা ইমপ্রেশন না আসে, যার কারণে পোশাকটা তোমরা পরে যাবে। এখন থেকে এরকম কিছু করবে না যেটা হয়তো রাত জেগে এতদিন পড়নি, সামনে 3 দিন বা 5 দিন পর পরীক্ষা, রাত 11টা 12টা 2টা ধরে পড়ছো, এটা করবে না। এটা করতে গেলে কি হবে, এমন সময় 4 দিন 5 দিন হলো যতই যাই করো একটা মানসিক চাপ তোমাদের থাকবেই। সেটা করতে গিয়ে হয়তো অসুস্থ হয়ে পড়বে, সেটা করবে না। ঘুম পর্যাপ্ত, খাবার দাবার একদম মার্জিত, একদম নরম খাবার, ডাইজেস্ট খাবার তোমরা এখন থেকেই খাবে, সেটা করবে না। এরকম নয় যে রোজা রাখার মতো আমি বলিনি যে এরকম কিছু করবে না, কারণ হচ্ছে আমাদের এলাকা হচ্ছে বিরিয়ানির এলাকা, এরকম করতে যাবে না তোমরা এই কটা দিন। তো স্বাভাবিকভাবেই থাকতে হবে। এবারে পরীক্ষার দিন একেবারে হালকা খাবার, পরীক্ষা দিতে যাওয়ার আগে পর্যন্ত সব থেকে যেটা প্রয়োজন, আমি পোশাকের কথা আগেই বললাম। দ্বিতীয় হচ্ছে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যেটা দুটো অরিজিনাল তোমাদের সাথে থাকবে। অরিজিনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমরা পেয়ে গেছো অলরেডি, সেটা 2-4টা জেরক্স করেও রাখবে। সাথে সাথে তোমাদের যে অ্যাডমিট আজকে দেওয়া হবে বাড়ি নিয়ে গিয়ে সেটাও কম করে 3-4টা জেরক্স করে রাখবে, সেটা থাকবে, কিন্তু জেরক্স নিয়ে যাবে না। দুটো তোমাদের যে ব্যাগ থাকবে, ব্যাগে অন্তত পক্ষে সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং অ্যাডমিট ব্যাগে থাকবে, জেরক্স কপি থাকবে একটা। কিন্তু অরিজিনাল যেটা অ্যাডমিট আর রেজিস্ট্রেশন সেটা কিন্তু তোমাদের যে প্যাকেট থাকে, প্যাকেট পাউচ প্যাকেট এখন পাওয়া যায়, এরকম কিছু করবে না, ওটা সাথে রাখবে, অরিজিনালটাই থাকবে। যখন সেন্টারে ঢুকবে তো অরিজিনালটাই নিয়ে যাবে। এবার জেরক্সটা কেন ব্যাগে রাখতে বললাম, কোনো কারণে হয়তো ভুলে গেলে, কোনো কারণে ভুলতেই পারো বা কিছু হতেই পারে, অন্তত পক্ষে এরকম মানসিকতা না হয় যে আমার এটা হয়ে গেছে, বাড়িতে কোথায় রাখা আছে খুঁজে, এটা না হয়। শর্টকাট কাছে থাকলো, ব্যাগে থাকলো, সেটা জেরক্সটা দেখিয়ে সাময়িক কাজ চালানো যেতে পারে। অরিজিনালটা হয়তো পরে খবর দেওয়া হলো, নিয়ে আসলো, হতেই পারে। যার কারণে অরিজিনালটা তোমাদের সাথে থাকবে,
সেন্টারে ঢুকবে সেটা অরিজিনালি থাকবে, আর যেটা জেরক্স একটা তোমাদের ব্যাগে থাকবে, ওটা এমনি থাকবে, কাজে লাগবে না, সেটা একটা। এবার ওটা একটা ভালো প্যাকেট, সেটা তো তোমাদের থাকবে, দুটো অরিজিনাল নিয়েই যাবে। 2 নম্বর হচ্ছে যে পিচ বোর্ড যেটা আমরা বলি, বোর্ড যেটা বলি, সেটা একেবারেই যাতে ট্রান্সপারেন্ট হয়, এপার ওপার দেখা যায় এরকম কিছু না থাকে। অনেক সময় আমরা বিভিন্ন ধরনের রঙিন বোর্ড ব্যবহার করি, সেটা করবে না। তাহলে একদম স্বচ্ছ সেই বোর্ডটাই তোমরা নিয়ে যাবে। তাহলে অরিজিনাল সার্টিফিকেট, অ্যাডমিট, একটা বোর্ড লাগবে। কারণ হচ্ছে যে অনেক সময় আমরা যখন খাতায় লেখা শুরু করি তো সেখানে হয়তো বেঞ্চটা ঠিকঠাক থাকে না, এলোমেলো, ওই জন্য বোর্ডটা দরকার, সেটা একটা। অনেক সময় আমরা করি কি, যেহেতু 3 ঘন্টা 15 মিনিটে থাকতে হবে বা প্রায় 3.5 ঘন্টা থাকতে হবে, একটু বেশি করে জল খেয়ে নিই। জলটা পরীক্ষা শুরুর আগে একটু কম খেতে হবে। এরকম না হয় যে বেশি করে জল খেয়ে তোমাকে বারবার টয়লেট যেতে হচ্ছে, পরীক্ষার একটা সময় লস হয়ে যাবে। প্রত্যেকটা সেন্টারে জল, ঘরের বাইরে জলের ব্যবস্থা থাকবে। তারপরেও যদি মনে হয় জলের বোতল আমি নিয়ে যাবো, একটা নিয়ে যেতে পারো, কিন্তু বোতলটাও যাতে রঙিন না হয়, সেটাও যাতে সাদা হয়, ট্রান্সপারেন্ট হয়, সেই বোতল নিয়ে যাবে। বোতলটা নিয়ে গেলে তুমি বেঞ্চের উপরে যেমন রাখতে পারো, নিচে রাখতে হবে। এই নতুন সিস্টেম গুলো তোমরা আমাদেরকে বলছি 2026 সালে। আচ্ছা, একটু বন্ধ করে আজানের জন্য।